লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রস্তুত, ইআরওদের কাছে পৌঁছে গেছে লিস্ট। ইআরওদের তালিকা পৌঁছলেও এখনো প্রকাশ করা হয়নি। কবে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ হবে তা এখনো স্পষ্ট নয়। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, কোনো সময় কি নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে এখনো পর্যন্ত, কি জানতে পারছো? দেখো, 24 তারিখ যেমন ডেডলাইন নির্বাচন কমিশনের ছিল যে তারা 24 তারিখের মধ্যে টানিয়ে দেবেন, সেক্ষেত্রে কিন্তু একদম রাতের বেলা কিন্তু দেখা যায় যে সমস্ত লিস্ট এসে গেছে, সেটা ইআরওদের কাছে পৌঁছে গেছে। তবে যে প্রস্তুতি প্রয়োজন রয়েছে, যেটা বলা হচ্ছে কমিশনের তরফ থেকে, যে ডাউনলোড করে বা সেটা ছাপাতে হবে, ছাপানোর পর সেটা টানাতে হবে, সেটা কিন্তু সময় লাগবে। কারণ যে লিস্ট আসার কথা ছিল সেটা কিন্তু 24 তারিখেই এসে গেছে, ইআরওদের কাছে এসে গেছে। সেটা যে প্রস্তুতি, কারণ সেটা ডাউনলোড করতে হবে বা সেটা ছাপাতে হবে, ছাপানোর পর সেটা টানাতে হবে, সেটাও একটা প্রসেস রয়েছে। সেটা মনে করা হচ্ছে আজকে অথবা কালকের মধ্যে অবশ্যই এটা হয়ে যাবে, এমনটাই মনে করছে কমিশন। এবং যেহেতু 24 তারিখের ডেট, সেই ডেটেই কিন্তু সমস্ত লিস্ট এসে গেছে। সেই লিস্ট একেবারে একসাথে করে এবং সেটা ছাপিয়ে সেটা টানাতে একটু প্রসেস নিতে সময় লাগবে। সেই ক্ষেত্রে আজ বা কালের মধ্যে সেটা কিন্তু সম্পন্ন হবে, এমনটাই মনে করছে কমিশন। তবে যেহেতু একদম লজিক্যাল ডিসক্রিপেন্সি যেমন রয়েছে 1,20,20,00,000 এবং আনম্যাপড যাদের 2002-এর সাথে লিঙ্ক ছিল না তাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই কমিশন বলেছে 10 থেকে 15% এরকম ভোটার ছিলেন যারা আনম্যাপ, তারা কিন্তু অ্যাবসেন্ট ছিলেন। সেক্ষেত্রে অবশ্যই দেখা যাচ্ছে যে এই সমস্ত লিস্টই কিন্তু টানিয়ে দেওয়া হবে। এবং সেক্ষেত্রে কবে টানিয়ে দেওয়া হবে, যেহেতু 24 তারিখে লিস্ট এসে গেছে, সেক্ষেত্রে কমিশন বলছে যে আজকে না হলে নয় কালকে, মানে আগামী সপ্তাহ ধরে নেওয়া যায়, অর্থাৎ আজকে রবিবার, কাল থেকে ধরে নেওয়া যায় যে এই লিস্ট পৌঁছতে শুরু করবে এবং টানানো হবে। এবং সেক্ষেত্রে অবশ্যই পঞ্চায়েত অফিস, যেমন ব্লক অফিস রয়েছে, ওয়ার্ড অফিস রয়েছে, এই সমস্ত জায়গায় কিন্তু এই লিস্ট টানিয়ে দেওয়া হবে। কমিশন, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে লিস্ট টানাতে হবে। নির্বাচন কমিশন তারপর অবশ্যই নির্দেশিকা দেয় যে 24 তারিখের মধ্যে টানাতে হবে। 24 তারিখ অবধি অবশ্যই রাত পর্যন্ত প্রত্যেকে অপেক্ষা ছিল যে কখন সেই লিস্ট আসে। একদম রাতেই কিন্তু সেই লিস্ট এসে গেছে। এখন প্রয়োজন রয়েছে সব প্রসেসের, সেই প্রসেস এখন চলছে। অবশ্য আজকে ভোটার্স ডে, সেই ভোটার্স ডেও কিন্তু সঙ্গে সঙ্গে রয়েছে। এবং তার সঙ্গে এটাও ঠিক যে জানিয়ে রাখি যে আর 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু এই লিস্ট জানিয়ে দেওয়া হবে প্রত্যেক জায়গায়, এমনটাই কিন্তু কমিশন মনে করছে। ধন্যবাদ রুমা। জাতীয় ভোটার দিবসে পথে নামল তৃণমূল। ক্যানিংয়ের জীবনতলা বাজারে মিছিল তৃণমূলের। ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্তের অভিযোগ তৃণমূলের। ওই অভিযোগ তুলে প্রতিবাদ শওকত মোল্লার নেতৃত্বে। আজকে জাতীয় ভোটার রক্ষা দিবস, যেভাবে বিজেপির মদতে, বিজেপির দালালতি করে, বিজেপির গোলামতি করে সেন্ট্রাল ইলেকশন কমিশন মিস্টার জ্ঞানেশ কুমার যেভাবে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে, এবং 126 জন মানুষ এখনো পর্যন্ত সুইসাইড করেছে, প্রচুর বিএলও ইতিমধ্যে সুইসাইড করেছে, অনেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, প্রতিদিন মৃত্যুর মিছিল চলছে গোটা বাংলায়। তাই এই অপদার্থ ইলেকশন কমিশনের বিরুদ্ধে এবং তার মদতদাতা এই নরেন্দ্র মোদী, অমিত শাহ, এই বিজেপি, তাদের বিরুদ্ধে আজকে এই প্রতিবাদ মিছিল। এই প্রতিবাদ মিছিল থেকে কি বলবেন? আমরা এই প্রতিবাদ মিছিল, আমাদের একটাই দাবি, নিঃশর্তে প্রত্যেকটি মানুষের ভোটার লিস্টে নাম তুলতে হবে যারা বৈধ ভোটার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।